নাঙ্গলকোটে জামায়াতের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার দিন ব্যাপী বায়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা কার্যক্রম অব্যাহত রাখেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীগণ বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষা এবং কিছু ওষুধ বিনামূল্যে গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জোড্ডা পূর্ব ইউনিয়ন আমির মাওলানা আব্দুল আহাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা ১০ আসনের প্রার্থী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকগণ হলেন ডাক্তার মহিম আলী, মোহাম্মদ নাবিল, সুমাইয়া আক্তার মিতু, সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা এস.এম. মহিউদ্দিন, পৌরসভা আমির হারুনুর রশিদ, জোড্ডা পূর্ব ইউনিয়ন সাবেক আমির ডাক্তার মোহাম্মদ আলী আমু, বায়ারা সমাজ কল্যাণ পরিষদ পৃষ্ঠপোষক কেরামত আলী মিজান, জোড্ডা পূর্ব ইউনিয়ন সহকারী সেক্রেটারি জসিমউদ্দিন, বায়াতুল মাল সম্পাদক জাফর আহমেদ, ওয়ার্ড সভাপতি ইয়াসিন মজুমদার, জয়নাল আবেদিন চৌধুরী, ওয়ার্ড সেক্রেটারি হাফেজ শাহ জামাল প্রমুখ। আল্লাহ যদি বান্দার দিকে ন্যায় দৃষ্টিতে তাকান, সে বান্দার অসুস্থতা থেকে নিরাময় হওয়া সম্ভব, ঠিক কিনা? আমরা প্রত্যেকে জায়গা থেকে ধর্মীয় অনুশীলনগুলো ঠিকমতো করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি। ৫ ওয়াক্ত নামাজের জন্য আমাদের ৫ বার ওযু করতে হয়। একজন প্রকৃত মুসলমান ইমানদার যদি ৫ বার ঠিকমতো ওযু করে, দিনে একবার গোসল করে, তার অসুস্থতা হওয়ার কোনো কারণ নাই। সে পাক পবিত্র থাকে, সুস্থ থাকে। এভাবে ধর্মীয় অনুশীলন করে যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা করতে পারি, আমাদের বিশ্বাস আমরা আমাদের সুস্থ জীবন নিয়ে অতিবাহিত হতে পারবো, চলতে পারবো। আজকের যে আয়োজন, এই আয়োজন জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজন। এটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে আয়োজন হয়, সেটাকে আমাদের জন্য কল্যাণকর হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জামাত ইসলামে যদি আমাদের ভোটে নির্বাচিত হয়, আমরা জনগণের মৌলিক অধিকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, চিকিৎসার সহজলভ্য ব্যবস্থা, আমাদের নাঙ্গলকোটে যে হাসপাতাল রয়েছে সেখানে শয্যাগার আরো বাড়ানো হয়, তার পাশাপাশি ভালো মানের ডাক্তার যেন এখানে চিকিৎসা দিতে আসে, পরীক্ষা নির্ণয়ের জন্য উন্নত মানের মেশিনের জন্য ব্যবস্থা করা যায়, আমরা তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর তার পাশাপাশি আমাদের ৩-৪টা ইউনিয়ন ভিত্তিক জোনে স্বাস্থ্যসেবা কমপ্লেক্স প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব। আমাদের গোয়ারুতে একটা স্বাস্থ্যসেবা কমপ্লেক্স আছে, তার ঠিক মতো কোনো সেবা পাওয়া যায় না, ব্যবস্থাপনায় নাই, ডাক্তার নাই, ওষুধ নাই, তো জনগণ সেখানে যায় না। এইভাবে সামগ্রিকভাবে প্রত্যেকটা স্বাস্থ্যসেবা কেন্দ্রকে যদি জনগণের বর্ষস্থল আমরা বানাতে পারি, আমাদের বিশ্বাস জনগণ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না। সুতরাং আগামী দিনে নেতা নির্বাচন করতে এমন যে নেতা নির্বাচিত হওয়ার পরে চাঁদাবাজি করবে না, দখলবাজি করবে না, গরিবের হক মেরে খাবে না, চিকিৎসাপত্রের জন্য যে বরাদ্দ হবে তা পূর্ণভাবে হাসপাতালে বরাদ্দ দেবে। আপনি একটা পত্রিকা রিপোর্ট দেখেছেন, বিগত আওয়ামী সময়ে একটা হাসপাতালে 14 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু তদন্ত গিয়ে দেখে 1 টাকার মেশিনারি সেখানে যায় নাই, সব লুটুপুটে খেয়ে ফেলা হয়েছে। রাষ্ট্র অর্থ বরাদ্দ করে হাসপাতালে চিকিৎসাপত্র দেওয়ার জন্য, মেশিনারি কেনার জন্য, আর আমাদের নেতারা সেটা লুটপাট করে খায়। এই গরিব দুঃখী জনগণের জন্য রাষ্ট্র চাল বরাদ্দ করে, ডাল বরাদ্দ করে, বিজিএফ এর কার্ড বরাদ্দ করে, বৃত্ত ভাতা বরাদ্দ করে, কিন্তু আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা তারা সেগুলো লুটপাট করে খায়। কেন খায়? কেউ আমার প্রকাশ্য ঘোষণা দেয়, আমি নির্বাচিত হওয়ার জন্য এত কোটি টাকা খরচ করেছি, আমি আগে আমার টাকা ওসুল করবো, তারপর জনগণের সেবা করবো। সুতরাং আগামী দিনে ভোট কেনার জন্য টাকা দিলে সে টাকা গ্রহণ করবেন না, ওই ব্যক্তিদের ভোট দিবেন না, বরং যারা নিঃস্বার্থভাবে জনগণের সেবা করবে তাদেরকে আপনাদের নির্বাচিত করতে হবে। ভোট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমানত, এটা যাকে খুশি তাকে দেওয়া যায় না। যাকে ভোট দিবেন সে ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পর যদি খুন করে, চাল চুরি করে, ডাল চুরি করে, বিজিএফ এর কার্ড তছরূপ করে, তাহলে তার দায়ভার কিন্তু আপনার উপর আসবে, কারণ আপনি তাকে ভোট দিয়ে ক্ষমতাপ্রাপ্ত করেছেন। আবার ভালো মানুষকে যদি নির্বাচিত করতে পারেন, ওই মানুষ যত নেকামল করবে, ভালো কাজ করবে, জনগণের যত দোয়া তার জন্য করবে, সে দোয়ার একটা ভাগিদার আপনারা হবেন। আসুন আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে একটিবারের মতো ম্যান্ডেট দিয়ে দেখুন দাঁড়িপাল্লার যারা নির্বাচিত হয় তারা কেমন রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে।
আজকের আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের ঢাকা থেকে ডাক্তার যারা এসেছেন প্রত্যেককে আমি অন্তরস্থতে ধন্যবাদ জানাচ্ছি। মা এবং বোনেরা, আমাদের বাবারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের জন্য, দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্য, একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি করার জন্য একমাত্র সৎ এবং যোগ্য নেতৃত্বের হাতে যদি ক্ষমতা আসে তবে সেটা সম্ভব। আর সেই ধারাবাহিকতাই আমরা মূলত চালিয়ে যাচ্ছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা আপনাদের সমর্থন এবং সহযোগিতা আশা করি। আপনারা 350 রোগীর তালিকা করেছি, সেই হিসাবে আমাদের ডাক্তার হচ্ছে 3 জন, একজন শিশু বিশেষজ্ঞ আর একজন হচ্ছে গাইনি বিশেষজ্ঞ। গাইনি ডাক্তার যিনি মহিলা, উনি একবারে উত্তর পাশের রুমে বসবেন, আপনারা ওই লাইনে যাবেন। আর বাকি 2 জন ডাক্তার এই রুমে আছে, আপনারা একজন করে ঢুকবেন, একজন বাইরে এলে আরেকজন ঢুকবেন। বিশৃঙ্খলা করে যদি আপনারা করেন তাহলে আরো বেশি দেরি হবে। এখানে যাওয়া আছে, এরপরও আমাদের শৃঙ্খলা কর্মী যারা আছে তারা শৃঙ্খলা করে দিবেন। এদিকগুলো একটু খেয়াল রেখে আপনারা শৃঙ্খলভাবে ডাক্তার দেখাবেন, তাহলে হাউকাউ হবে না, আপনাদেরও সময় খরচা হবে না। সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।